ধন্যবাদ। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সারা দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজার জেলায় উৎসবমুখর পরিবেশে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সকলে মিলে আমরা কক্সবাজার জেলায় এই নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দরভাবে উদযাপনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। হ্যাঁ, কক্সবাজার জেলায় প্রচুর পর্যটক আসে প্রতি বছর। এটা পর্যটক এলাকা এবং সেই সাথে পর্যটনের সময় এটা। আমরা সার্বিকভাবে পর্যটকদের যে নিরাপত্তা এবং সেই সাথে ভোটের পরিবেশ উৎসবমুখর রাখা সার্বিকভাবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমরা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলা সহ সবকিছু আমরা মনিটর করছি, পর্যবেক্ষণ করছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যরা এটা মাঠ পর্যায়ে নির্বাচনের আচরণ বিধিমালার সবকিছু কার্যক্রম গ্রহণ করতেছে এবং সেই সাথে আমরা পর্যটক এলাকাকে পর্যটকদের যে তাদের বিনোদন বা উৎসবমুখর পরিবেশে পর্যটন এলাকার যে তাদের ভ্রমণ সেটা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। আপনার নির্বাচনী এলাকায় সাধারণ জনগণ এবং প্রার্থীদের উদ্দেশ্যে আপনার সাধারণ জনগণ এবং প্রার্থীদের উদ্দেশ্যে এটাই হবে, সাধারণ জনগণ সরকার দীর্ঘদিন পরে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এটাতে যেন সকলে ভোটার, বিশেষ করে যুবক ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং একই সাথে একই দিনে গণভোটের করা হয়েছে। সরকারের যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে সেই বিষয়ে ভোটারগণ তাদের মতামত ব্যক্ত করবেন এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ভোটে অংশগ্রহণ করবে তাদের প্রতি আমাদের অনুরোধ যে আমরা শান্তিপূর্ণ পরিবেশে এই জেলায় নির্বাচন অনুষ্ঠিত হোক, এই ব্যাপারে আমরা তাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। টুরিস্ট এলাকার মধ্যে যারা প্রার্থী আছে যারা নির্বাচনের প্রচারণা চালাবে তাদের উদ্দেশ্যে আপনারা বক্তব্য করবেন, তারা কিভাবে থাকা সত্ত্বেও তারা সাধারণ মানুষের দুর্গার পঞ্চায়েত প্রচারণা করবে, সেক্ষেত্রে তাদের তারা যেভাবে ভোট প্রার্থনা করে সাধারণ মানুষের মধ্যে তাদের সেভাবে তারা অ্যাড করবে। টুরিস্ট এলাকা তো আসলে হোটেল মোটেল জোট একটা নির্দিষ্ট এরিয়া, যারা বাইরে থেকে আসে বেশিরভাগ ভোটার না, বাট ভোট প্রার্থীরা তো সাধারণ মানুষের কাছে যারা স্থায়ী বাড়ির বাসিন্দা তাদের কাছে যাবে। আমরা আশা করি এখানে কোনো সমস্যা। দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী আছে বিভিন্ন হোটেলের মালিক, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য দেখা যায় এই জায়গাতেও বিভিন্ন সময় বিভিন্ন অপরিচিত লোক এই নির্বাচনের সময় তারা আসবে, তাদের উদ্দেশ্যে আপনার আমরা তাদের সাথে বসবো যাতে সেখানে কোনো অবৈধ কাউকে স্থান দেওয়া না হয়, আমরা সেটা তাদের সাথে যোগাযোগ রাখবো।